ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, যখন গোসল করাই তখন বলছো গোসলের মানুষটি তোমার আপন, যখন নামাজ পড়াই তখন বলছো ইমাম সাহেব তোমার আপন, যখন কান্দে চারজন লইয়া 40টা কদম দেয় তখন তুমি বলছো 4 জন তোমার আপন, এখন তোমার কবরে শুয়াইতাছে 2 জনে তখন বলছো তারা তোমার আপন। এখন দেখি কবরের মধ্যে কেউ নাই, ওই তোমার বন্ধু টিপু ভাই কবরের মধ্যে নাই, তোমার বন্ধু শফিক সালিহি আর কবরের মধ্যে নাই, তারা দিয়ে উঠে গেছে। এখন বলো তোমার কে আপন? তোমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, এই অন্ধকার কবরে দুনিয়াতে আইসো একা, গেলা তুমি একা, এখন তোমার কবরের মধ্যে কে আপন? তুমি এখন জবানটা বলো, খুইলা দেখো কবরের ভিতরে কেউ আসেনি, ওই কবরের ভিতরে লাশ ছাড়া, কবরের ভিতরে লাইট নাই, বাতি নাই, ম্যাম কোনো কিছু নাই, খেতা নাই, বালিশ নাই, কম্বল নাই, আলোকিত কোনো কিছু নাই রে বাবা। অন্ধকার কবরের মধ্যে ওই লাশটা মুনাফিকটা এবারে কয়, হাইরে আমারে কোন জায়গার মধ্যে শোয়া দিয়া গেল? এই মরা মানুষটা কান্দে, আল্লাহ ও আল্লাহ আমারে তুমি কোন জায়গার মধ্যে রাখলা? এই মরা মানুষ এখন কান্দি, আব্বা একলা ঘরের মধ্যে কানলে আমার আব্বা ইসা কুলের মধ্যে নিয়া কর, শফিক রে কান্দিস না, আমি বাপ আছি, পাশের রুমতে দৌড়াইয়া পুত্রের বুকের মধ্যে লাগা, মা ইসা বুকের মধ্যে লাগা, পুত্রে একলা করে রাইতে বুঝি তুমি ডরাইছো, খারাপ স্বপ্নে দেখছো, আমি মা আছি, বাবা আছি, টেনশন করিস না, একলা রুমের না আমরাও আছি। হাইরে এখন ওই আল্লাহর বান্দা নাফরমান ডাক দিয়া, মা রে ডাক দিয়া বলে, মা মাগো মা, আমি একলা করে তুমি আমার লইয়া যাও, বাবা বাবা গো, আমি দি একলা ঘরের মধ্যে কোনো লাইট নাই, বাতি নাই, দুনিয়ার মানুষ তো কান্দে কিন্তু পিছন দিয়া সবাই চলে যায়, কেউ তো শুনে না, মানুষটি কবর দিয়া হালি চলে যাচ্ছে, ডাকতেছে পিছন দিয়া, কেউ শুনে না, কবরের ডাক কেউ শুনে না, খবরের আযাব যারা শুনে তারা হলো পশু পাখিরা, এই জন্য খবরের মধ্যে গরু ছাগল দীর্ঘা দিয়েন না, কথা কোন ঠিক কিনা? এই লোকটা এবার কানবে আর বলবে, ও আল্লাহ আমার দুনিয়াতে পাঠাও, কাইতলা আবার পাঠাও, জীবনে আর গান শুনবো না, জীবনে মোবাইলে ফেসবুকের মধ্যে আর খারাপ গান দেখবো না, হিন্দি গান দেখবো না, ইংলিশ গান দেখবো না, উলঙ্গ নারী বেপরদা নারীর কোনো গান বাজনা দেখবো না, ও আল্লাহ আমার একটা বারের সুযোগ দাও, আমি গিয়া দুনিয়ার মধ্যে আর নামাজ ছাড়বো না গো আল্লাহ, এত কঠিন শাস্তি আগে জানতাম না গো আল্লাহ, জাহান্নামের এত কঠিন আযাব গো আল্লাহ আগে জানতাম না, জানলে আমি জীবন মসজিদ ছাড়তাম না, জানলে জীবনের সুদ খাইতাম না, সুদ খাইলে যেহেতু গুনাহ হয়, জানলে আমি আর কোনোদিনও সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। বাবারে নিচের মধ্যে পিতলের একটা আপনার আবরণ সৃষ্টি করবে, ওই তামার মধ্যে পিতলের মধ্যে ফা দিলে স্যান্ডেল নাই, এই ফাটা দিলে ফাটা মুমের মতো গইলা যাইব, মাথা দিয়া গলে, পা দিয়া গলে। ও যুবক ভাই একবার চিন্তা করে রে যুবক, কি করছো আল্লাহরে দেখাইবা? কেন তুমি দাড়িগুলা কাটো? কেন তুমি বাবা ট্যাবলেট খাও? কেন তুমি গাঞ্জা খাও? কেন তুমি নেশা খাও? কেন তুমি তোমার মা বাবারে তুমি খারাপ আচরণ করো? আজকে তুমি শিখো, কাইতলার জমিনে আমি দেখেছি আমার শফিক সালিহি তার বাইগুলা কয়, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, আমার আব্বা আম্মা খুব অসুস্থ, আমি যে আমার আব্বা আম্মার জন্য দোয়া কইরেন। ধন্য মায়ের ধন্য সন্তানেরা একবার নিজেরে প্রশ্ন করেন, আব্বা আম্মার জন্য মসজিদের হুজুরের কাছে গিয়ে একদিন দোয়া চাইছেননি? এরা আব্বা আম্মার নামে আজকে মাহফিলে সাজাইলো, আবার আমার কাছে এসে দোয়াও চাইলো। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। দুনিয়া
দুনিয়াতে কান্দা যান, কোনো সমস্যা নাই। দুনিয়াতে আল্লাহর কাছে কান্দেন, দুনিয়ার মধ্যে নবীরে স্মরণ করেন, দুনিয়ার মধ্যে আমার নবীর আদর্শ নিজের মধ্যে নিয়ে যান রে বাবা। আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ নিয়ে গেছে। এই জন্য আমার দয়াল নবী কয়, বাংলাদেশে থাকিস না, আমি দয়াল নবীর দরবারে চলে আয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ি যাবি, হৃদয় পাখি উড়ি যাবি, রাখতে পারবা না দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইও না। আপনার মা রে মাগো মাগো কইয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়। বাবারা যদি কই আব্বু, মায়া দিয়া বলে যে আব্বু আব্বু গো কাইতলা বাজারের মিষ্টি খাবো, বাজারের কাছে টাকা নাই, দাঁড় কইরা হাওলাত কইরা হইল সন্তানের জন্য মিষ্টি নিয়ে আসে। কথা কন ঠিক কিনা? বাজান রে বাজান কইয়া ডাক দিছি, এ বাবা শোনো রে যুবক ভাই, বাজান রে বাজান বললে বাজান খুশি হয়ে যায়, আব্বু খুশি হয়ে যায়, যা চাই আব্বু তাই দেয়। আমার আল্লাহরে মায়া কইয়া ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কো বান্দারে কাইতলা বইসা আমি আল্লাহরে আল্লাহ কইছো, বলো তোমার কি লাগবে, কেন আমারে ডাকো, কেন আমারে স্মরণ করছো? ফাযকুরুনি আযকুরুকুম, ইফ ইউ রিমেম্বার আল্লাহ উইল ইউ রিমেম্বার। আল্লাহ বলেন বান্দারে আমারে তুমি স্মরণ করবা, আমারে জিকিরের মাধ্যমে স্মরণ করবা, তোমারে আমি মহব্বতের মাধ্যমে স্মরণ করব। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জবানটা খুইলা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে সামনে আসবেন, পিছনের মানুষগুলা কষ্ট পয়সা দেব। এই বছর জায়গাটা শুরু হয়েছে আর কি, আগামীতে ইনশাল্লাহ আমার ভাই শফিক সালাহি আমার স্নেহের আদরের তিনারা বড় করে করবেন। আলহামদুলিল্লাহ কোন একটু আগায় বসেন। লা ইলাহা, সামনে আসেন বাবা, সামনে আসেন। তারপর একটা রেডি হয়ে গেছে, আমরা বেশি লম্বা করবো না। লা ইলাহা, আচ্ছা 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 জি জি, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আরেকটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বাবারে আমার আল্লাহরে আল্লাহ বললে খুশি হয়ে যায়। আল্লাহ বলে কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার যুবক শুনো রে যুবক ভাই, মন দিয়ে শুনো। আল্লাহ বলে আমি খুশি হয়ে যাই যদি আমার বন্ধুরে তোমরা স্মরণ করো, যদি আমার দুস্তরে তোমরা অনুসরণ করো, তাইলে আমি আল্লাহর বেশি খুশি হয়ে যাই। আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহ যদ্দুর খুশি হয়, আমার বন্ধু নবীরে ডাকলে আমি আর তার চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আল্লাহরে পেতে চাও আমার রাসূলকে স্মরণ করো। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কই কুল, যদি হে বান্দা আয়ে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি তাদেরকে বইলা দেন। কি বলতাম? তাদেরকে বইলা দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আল্লাহ এই কথা বলা নাই যা হাবিব আপনি বলেন তারা যদি আমাকে পেতে চায়, আপনাকে পেতে চায়, তাহলে আমার যেন আগে ভালোবাসে। আল্লাহ কোরআনে এই কথা বলা নাই। আল্লাহ বলছে আমার পাইতে হলে তাদেরকে আপনি বইলা দেন, তারা যেন আপনাকে ভালোবাসে।
সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কই তো ভালোবাসলে কি হবে? কাইতলার মানুষ আমরা আল্লাহরে প্রশ্ন করলাম, ও আল্লাহ যদি আমার নবীরে ভালোবাসি তাহলে কি হইব? আল্লাহ কই এরপর আয়াতের মধ্যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই কাইতলার আমার বান্দা বান্দিরা শোনো, আমার রসুলকে যদি তোমরা মন দিয়া ভালোবাসতে পারো, আমি রসুল ঘোষণা করে দিলাম তোমাদের অতীতের যত গুনাহ খাতায় আছে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কন্যা। গুনাহ খাতা যা কইরাছি মাফ করে দাও রে আল্লাহ, আমরা যে বড় অপরাধী মাবুদ, আমরা যে বড় অপরাধী। আল্লাহ চাইলে মাহফিলে আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এবার আমার একটা বিষয় দিয়েছি, মরণ কবর হাসর মিজান ফুলসিরাতের উপরে কথা বলার জন্য। বাবারে যে সাবজেক্ট দেওয়া হয়েছে আমার বন্ধুরা বাবাজিরা, ওই সাবজেক্টের উপরে ইনশাল্লাহ আমি গুনাহগার অদম কথা বলবো। এ বাবাজিরা মৃত্যুর কথা স্মরণ করে সকলে বসে যান। আজকের মাহফিলটা কিন্তু পাণ্ডব সরকার বাড়ি মরহুম আফিল উদ্দিন সরকারের স্মরণে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজকের মাহফিল। কবরের কথা মনে হয়ে গেলে আমাদের অন্তরের মধ্যে গিয়া লাগে কি লাগে না বাবা? এই কাইতলার যুবক ভাই বন্ধু, এই কাইতলার কত পয়সাওয়ালা মানুষ, কত পাওয়ারশীল মানুষ কাইতলার জমিনে কবরে শুয়ে রইছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার বন্ধুরা বাবাজিরা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেন এত ক্ষমতা দেখাও? কেন এত অহংকার করো? কেন দুনিয়া দুনিয়া করলা? কেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম? কেন দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেলাম? দুনিয়ার টাকা সম্পদের জন্য পাগল হয়ে গেলাম? একবার কি চিন্তা করলা না আল্লাহ আপনারে আমারে কেন বানাইছে? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে জিন জাতিরে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এই যে মাহফিলে বৈশা আল্লাহরে স্মরণ করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই জাতির আমি হিসাব নিব, দুই জাতির আমি বিচার আচার হবে। একটা জাতির নাম হলো ইনসান, আর একটা জাতির নাম হলো জিন্না। জিন এবং ইনসান মানে জিন এবং মানুষ, মানুষ এবং জিনের হিসাব কঠিন হাসরের ময়দানে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহকে দেখানোর জন্য কি রেডি করলেন রে যুবক ভাই? ও যুবক ভাই, রাতে বালিশের মধ্যে মাথা লাগায় একটু চিন্তা করলে, যোগ বিয়োগ করলে, হিসাব করলে আপনি আমি সারাদিন কি করলাম আমাদের বুঝে আসবে। আমার বাবাজিরা বন্ধুরা, ও তরিকাপন্থী বাবাজিরা, অন্তরের কান লাগায়া শোনেন। হযরতে ওমর ফারুক আজম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া কান্দে আর রব্বুল আলামিনকে স্মরণ করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। ও আবু বকর কেন কান্দো? কিসের জন্য কান্দো? আমার রাসূল তো তোমার জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার তুমি কেন কান্দো? তুমি তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাল আম্বিয়া আফদালুন নাস, মানুষের মধ্যে সেরা হলো আবু বকর সিদ্দিক, আর সকল নবীদের পরে হলো যার স্থান তিনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর শুনো, তুমি কেন কান্দো? কেন তুমি কান্দো? পাগলের মতো কান্দো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোনো সম্পদের জন্য কান্দি না, দুনিয়ার টাকার জন্য কান্দি না, আমার ছেলে বউ বেটির জন্য কান্দি না,
আমি একমাত্র কান্দি আমি আবু বকর মারা যাওয়ার পরে আমার না জানি আল্লাহ জান্নাত দেয় না জাহান্নাম দেয়। জাহান্নামের আগুনের ভয় এত কঠিন, আল্লাহ রাসূল আমাদেরকে বয়ান করে শোনাইছে। জাহান্নামের আগুনের ভয়ের কথা শুই না আমি আবু বকর সিদ্দিক পর্যন্ত কান্দি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম বলুন, এটা কি সাধারণ জিনিস? সাধারণ জিনিস? দুনিয়ার সুখের জন্য এত কিছু করলাম, ওই আল্লাহর কবরে জান্নাত দেখানোর জন্য আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি বাবা? আমার যুবক ভাইয়েরা, ও আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দে জাহান্নামের আগুনের ভয়ে। হযরতে ওমর কবরের পাশে বসে বসে কান্দে। হযরতে ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, দুনিয়াতে বৈশা বৈশা কান্দে। হাইরে ওমর, তুমি কেন কান্দো? কেন কান্দো? এই ওমর, তুমি কেন কান্দো? কিসের জন্য তুমি কান্দো? কি সমস্যা তোমার? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমি দুনিয়ার কোন সম্পদের জন্য কান্দি না গো নবীজি, আমি একমাত্র যেন কান্দি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। আমি ওমরের বড় ভয় লাগে, আমি ওমরের সহ্য হই না। না জানি জাহান্নামের আগুনের কত কঠিন শাস্তি রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জাহান্নামের বয়ে আমি উমর কান্দি। হযরত উমর যদি জাহান্নামের বয়ে কাঁদতে পারে, আপনার আমার কি উপায় হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জাহান্নামের বয়ে কাঁদতে পারে, আপনার আমার কি হবে? ও বাবাজিরা, কবর যখন দেওয়া হবে হাসরের ময়দানে, আপনার আমার হাত মাথার উপরে এই সূর্যটা যখন চলে আসবে, তখন আপনার মাথার এই আপনার মগজগুলা উল্টা পিঠের সূর্যের তাপে টকবক টকবক, বাতের মারগুলা যেমন জাল দিলে টকবক টকবক করে পড়ে যায়, মাথার মগজগুলা আদাত মাথার উপরে সূর্যের তাপটা উল্টা পিঠ আসবে, বাউ পিঠ আসবে না। এই পিঠটা আসার পরে যদি মানুষ, এখন তো উল্টা পিঠ আছে, বা পিঠটা যখন দেওয়া হবে, মানুষের শরীরগুলা মোমের মতো গলে জমিনের মধ্যে পড়ে যাবে। নিচেও গরম, ওই আপনার নিচেও গরম থাকবে, উপরে গরম থাকবে। আমার বাবাজির একবার চিন্তা করো রে যুবক ভাই, ওই দেখা যায় এই পাগলারা তখন কানবে আর আফসোস করবে আর বলবে, আল্লাহ, ও আল্লাহ, নাফরমান আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, কাইতলা আমারে তুমি দুনিয়াতে পাঠাইলা, আমি আর জিন্দিগিতে নামাজ ছাড়বো না গো আল্লাহ, আমি জিন্দিগিতে আর আব্বা আম্মার খেদমত ছাড়বো না। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, এই বাড়ির ছেলেগুলা আজকে আমার অত্যন্ত আদরের সালিহি সাহেব, আমার শফিক সালিহি সাহেব, তিনি তিনার ভাইদেরকে নিয়ে কত বছর, আজকে প্রায় 15 বছর ধরে মাহফিলটা সাজাচ্ছে। 54 বছর, আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। 54 বছর ধরে এই মাহফিলটা চালাচ্ছে তাদের ভাইয়েরা মিলা, প্রতি বছর বছর এই মাহফিলটা চালায়। ও বাবাজিরা, ধন্য মায়ের ধন্য সন্তান। আজকে বাবা অসুস্থ, আসার পরে আমি গুনাহগারকে বারবার বলেছি, একটা ভাই, বড় ভাই এবং মেজু ভাই, সবগুলা ভাই আমার কাছে আইসা গো, হুজুর আমার আব্বা অসুস্থ, এবং বলেছে আমার আম্মা অসুস্থ, হুজুর আমার মার জন্য, আমার আব্বার জন্য দোয়া কইরেন। বোঝা গেল মা বাবার মহব্বত এদের কলিজার মধ্যে আছে। যার মধ্যে মা বাবার মহব্বত আছে, হেতি কাইতলার মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা। একবার জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যার ভিতরে মা বাবার মহব্বত আছে, যার ভিতরে বাবার মহব্বত আছে, মার মহব্বত আছে, তার মতো রাজা বাদশা দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না। একবার জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই লোকটা এবার কানবে আর বলবে, ও আল্লাহ, আমার দুনিয়াতে পাঠাও, কাইতলা আবার পাঠাও, জীবনে আর গান শুনবো না, জীবনে মোবাইলে ফেসবুকের মধ্যে আর খারাপ গান দেখবো না, হিন্দি গান দেখবো না, ইংলিশ গান দেখবো না, উলঙ্গ নারী, বেপরদা নারীর কোনো গান বাজনা দেখবো না। ও আল্লাহ,
আমার একটা বারের সুযোগ দাও, আমি গিয়া দুনিয়ার মধ্যে আর নামাজ ছাড়বো না গো আল্লাহ। এত কঠিন শাস্তি আগে জানতাম না গো আল্লাহ, জাহান্নামের এত কঠিন আযাব গো আল্লাহ আগে জানতাম না। জানলে আমি জীবন মসজিদ ছাড়তাম না, জানলে জীবনের সুদ খাইতাম না, সুদ খাইলে যে এত গুনাহ হয়, জানলে আমি আর কোনোদিনও সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কান্দা যান, কোনো সমস্যা নাই, দুনিয়াতে আল্লাহর কাছে কান্দেন, দুনিয়ার মধ্যে নবীরে স্মরণ করেন, দুনিয়ার মধ্যে আমার নবীর আদর্শ নিজের মধ্যে নিয়ে যান রে বাবা। আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ নিয়ে গেছে। এই জন্য আমার দয়াল নবী কয়, বাংলাদেশে থাকিস না, আমি দয়াল নবীর দরবারে চলে আয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ি যাবি, হৃদয় পাখি উড়ি যাবি, রাখতে পারবা না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। বাবারে নিচের মধ্যে পিতলের একটা আপনার আবরণ সৃষ্টি করবে, ওই তামার মধ্যে পিতলের মধ্যে ফা দিলে স্যান্ডেল নাই, এই ফাটা দিলে ফাটা মুমের মতো গইলা যাইব, মাথা দিয়া গলে পা দিয়া গলে। ও যুবক ভাই একবার চিন্তা করে রে যুবক, কি করছো আল্লাহরে দেখাইবা? কেন তুমি দাড়িগুলা কাটো? কেন তুমি বাবা ট্যাবলেট খাও? কেন তুমি গাঞ্জা খাও? কেন তুমি নেশা খাও? কেন তুমি তোমার মা বাবারে তুমি খারাপ আচরণ করো? আজকে তুমি শিখো। কাইতলার জমিনে আমি দেখেছি আমার শফিক সালিহি তার বাইগুলা কয়, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, আমার আব্বা আম্মা খুব অসুস্থ, আমি যে আমার আব্বা আম্মার জন্য দোয়া কইরেন। ধন্য মায়ের ধন্য সন্তানেরা একবার নিজেরে প্রশ্ন করেন, আব্বা আম্মার জন্য মসজিদের হুজুরের কাছে গিয়ে একদিন দোয়া চাইছেননি? এরা আব্বা আম্মার নামে আজকে মাহফিলে সাজাইলো, আবার আমার কাছে এসে দোয়াও চাইলো। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জানে না? জানে না? আর এখন জানে কি জানে না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। রোজ হাসরের ময়দানেতে আরশের নিচে ছায়া পেতে তোমার প্রেমের প্রেমিক হতে হলাম দিওয়ানা, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। আমিন কর না।
আরো জোরে কর না আমিন। বাবারে ও যুবক ভাই কাইতলার আমার মুরব্বী বাবাজিরা, এই যে সংসার কইরা নিজের জবানটা পার কইরা দিলা, দাড়িগুলা সাদা হয়ে গেল। ওরে যুবক ভাই, এই গালের মধ্যে দাড়ি ছিল না, একবারে ক্লিন ছিল, আজকে আমাদের দাড়ি হয়ে গেল। কোন দিন জানি কালো দাড়িগুলা সাদা হয়ে যায়। সাদা যখন হয়ে গেল বুঝতে হবে কবর তোমারে আমারে ডাকতেছে। মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে বলি, আপনার দাড়িগুলা সাদা হয়ে গেছে রে, আমার আল্লাহ সাদা রং লাগাইয়া বুঝাইছে তুমি কবরে চলে আসো। তাড়াতাড়ি প্রস্তুতি নাও, তাড়াতাড়ি প্রস্তুতি নাও। আমার বাবাজিরা বন্ধুরা, ইমানদারের কবরের শান্তির কোনো শেষ নাই। আর যারা বেঈমান হইব, নাফরমান হইব, তার কবরের মধ্যে 70টা বিষাক্ত সর্প ছাইরা দিব। আল্লাহ বলবে, ও কবর, কাইতলা আল্লাহর বান্দা নাফরমান বান্দার, তার কবরের মধ্যে এই পাশের মাটি ওই পাশের মাটিরে আল্লাহ হুকুম করব, সাথে সাথে একটা মাটি আর একটা মাটির সাথে চাপ মারবো, চাপ মাইরা এই পাশের হাড্ডিগুলা আরেক পাশের হাড্ডির সাথে ঢুকাইয়া দিব। হাইরে মা বইলা কানবা, মাগো বাবা বইলা কানবা, কোনো কাজ হবে না, কেউ শুনে না, কেউ শুনবে না রে বাবাজিরাম। যুবক যুবক শুনো, তুমি কবরের মধ্যে কানবা, কেউ তোমার কান্না শুনবে না। কবরের মধ্যে তোমারে আমারে নিয়া যাইব, কান্দে কইরা ফেরেশতারা জিঙ্গায়, ও আল্লাহর বান্দা তোমার কেউ আপন আসিনি? কই দেখো না, জেনা ফরমানিব, এ কইব দেখো না, এই কাইতলার আমার বন্ধু বান্ধব, আমার আব্বা, আমার বড় ভাই, আমার পাড়াপড়শি, আমারে দেখো নিয়া কান্দে, চারজনে চার কান্দে লইয়া তারা আমারে কবর পার নামাছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা অন্ধকার কবরে আপনারে আমারে শোয়া দিব। নাফরমানকে বলবে, বলো তোমার কে আপন? কয় কবরের মধ্যে দুইজন নামছে, এরাই তো আমার আপন। আর ইমানদাররা বলবে, যিনি আমার আপনা তিনি হইল সোনার মদিনা। একবার জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক শুনো, আমার বন্ধুরা বাবাজিরা, ওই কবরের নাফরমান বলবি আমার তারাই তো আপন। আসলে তারা আপন নয়, আপন হইল আমার দয়াল নবী, আপন হইল মিলাদ কিয়াম দুরুদ সালাম নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার, এগুলা কবরের আপনার সাথী হইয়া যাইব। আমার বাবাজিরা, আপনি সুদ খাইছেন, কবরে সুদের অনেকগুলা সুদের এই গুনাহগুলা আপনার সাথে চলে যাবে। আপনি ঘুষ খাইছেন, আপনার সাথে কবরে এই ঘুষের গুনাহগুলা আপনার সাথে চলে যাবে। আপনি হারাম খাইছেন, গরিবের ফেডের মধ্যে লাথি মাইরে আপনি কবরে গেছেন, এই গরিবের বদদুয়াগুলো আপনার সাথে কবরের মধ্যে সাথী হইয়া যাইব। আপনি নামাজ পড়া কবরের মধ্যে দাগ ফলাই দিছেন, কিন্তু পাশের বাড়ি গরিব মানুষের হকটা মাইরা খাইছেন। আছে না নাই? হজ করে আয়া হেতে হেতালাল হেটটা সাইটটা সোজা করে, আছে না নাই? হেতে হজ করে আইছে, গুসলিংকে দিয়া গিয়া হেতালাল গাইটটা সোজা করে, বেয়া হয়ে গেছে গা। ধরা খাইছে রে হাজি সাসাই, ধরা খাইছে রে, কথা কোন ঠিক কিনা? হাজি তো ধরা খাইছে, ধরে কে কইছে? এই লাইলগুলা সোজা করার জন্য। আয় কবরে আয়, কবরের মধ্যে হাজি সাসা ধরা খাইব, কথা কোন ঠিক কিনা? হজ কইরা মানুষের সম্পদ তুমি খাইছো, ও ভাই নামাজ তার শেষ নাই, নামাজ পইরা কপালে দাগ ফালাইছে, ও ভাই মানুষের হক খাওয়া তার বন্ধ নাই। নামাজ পইরা কপালে দাগ ফালাই দিছি, মক্কা মদিনা গিয়ে হজ করছে, বাপ মার খেদমত তার মধ্যে নাই, এমন আল্লাহর বান্দা কাইতলার জমিনে আছে না না? মই মুরব্বির জানে আছে না নাই? আসেনি? আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইরা, একটু কথাগুলা শুই না, মনটা নরম করেন ফেলেন রে বাবা। এবার যেই মাত্র কবরে শুয়াইব, কবরে শোয়ানের সাথে সাথে আমার বাবাজিরা ফেরেশতারা জিজ্ঞাসা করবো, নাফরমানের রে, ও নাফরমান বলো তোমার এখন কে আপন? কই দুইজন যে নামছে তারাই তো আমার আপন। এবার দুইজন নাইমা এই লাশটা শুয়াইয়া মাটি দেওয়া শুরু করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই দোয়া পড়া মাটি দেওয়া শুরু করে, কথা কোন ঠিক কিনা? আমার কাইতলার যুবক ভাই যেই মাত্র কবরের মধ্যে শুয়াইয়া ওই আপনার মাটি বাঁশগুলা দিয়া চাটাই দিয়া বাঁশ দিয়া মাটি দেওয়া শুরু করে, মাটি দেওয়ার আগে প্রায় বাঁশ দিয়া দুইটা মানুষ ফাল দিয়া উইটা যায় উপরে, আর কেউ নাই। এবার দেখা যায় মাটি দিয়া সব কবর দেওয়া শেষ হয়ে যায়। ইমাম সাহেব কয়, কাইতলার পূর্ব পাড়ার আমার মুসল্লি ভাইয়েরা আর দেরি কইরেন না, কবর দেওয়া শেষ, এখন কবরের মধ্যে থাকার কোনো সুযোগ। এবার চলে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, যখন গোসল করাই তখন বলছো গোসলের মানুষটি তোমার আপন, যখন নামাজ পড়াই তখন বলছো ইমাম সাহেব তোমার আপন, যখন কান্দে চারজন লইয়া 40টা কদম দেয় তখন তুমি বলছো চারজন তোমার আপন, এখন তোমার কবরে শুয়াইতাছে দুইজনে তখন বলছো তারা তোমার আপন, এখন দেখি কবরের মধ্যে কেউ নাই। ওই তোমার বন্ধু টিপু ভাই কবরের মধ্যে নাই, তোমার বন্ধু শফিক সালিহি আর কবরের মধ্যে নাই, তারা দিয়ে উঠে গেছে। এখন বলো তোমার কে আপন? তোমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, এই অন্ধকার কবরে দুনিয়াতে আইসো একা, গেলা তুমি একা, এখন তোমার কবরের মধ্যে কে আপন? তুমি এখন জবানটা বলো, খুইলা দেখো কবরের ভিতরে কেউ আসেনি। ওই কবরের ভিতরে লাশ ছাড়া, কবরের ভিতরে লাইট নাই, বাতি নাই, ম্যাম কোনো কিছু নাই, খেতা নাই, বালিশ নাই, কম্বল নাই, আলোকিত কোনো কিছু নাই রে বাবা। অন্ধকার কবরের মধ্যে ওই লাশটা মুনাফিকটা এবার কয়, হাইরে আমারে কোন জায়গার মধ্যে শোয়া দিয়া গেল? এই মরা মানুষটা কান্দে, আল্লাহ ও আল্লাহ আমারে তুমি কোন জায়গার মধ্যে রাখলা? এই মরা মানুষ এখন কান্দে, আব্বা একলা ঘরের মধ্যে কানলে আমার আব্বা ইসা কুলের মধ্যে নিয়া কয়, শফিক রে কান্দিস না, আমি বাপ আছি। পাশের রুমতে দৌড়াইয়া পুত্রের বুকের মধ্যে লাগা, মা ইসা বুকের মধ্যে লাগা, পুত্রে একলা করে রাইতে বুঝি তুমি ডরাইছো, খারাপ স্বপ্নে দেখছো, আমি মা আছি, বাবা আছি, টেনশন করিস না, একলা রুমে না আমরাও আছি। হাইরে এখন ওই আল্লাহর বান্দা নাফরমান ডাক দিয়া, মা রে ডাক দিয়া বলে, মা মাগো মা, আমি একলা করে তুমি আমার লইয়া যাও। বাবা বাবা গো, আমি দি একলা ঘরের মধ্যে কোনো লাইট নাই, বাতি নাই, দুনিয়ার মানুষ তো কান্দে কিন্তু পিছন দিয়া সবাই চলে যায়, কেউ তো শুনে না। মানুষটি কবর দিয়া হালি চলে যাচ্ছে, ডাকতেছে পিছন দিয়া, কেউ শুনে না, খবরের ডাক কেউ শুনে না। খবরের আযাব যারা শুনে তারা হলো পশু পাখিরা। এই জন্য খবরের মধ্যে গরু ছাগল দীর্ঘা দিয়েন না, কথা কোন ঠিক কিনা? খবরেরই আযাব দি মানুষ দেখি তো মনটা নরম করে কোন না আব্বা, আরে কবরে রয় আযাব দি মানুষ দেখি তো, আরে গরবারি কত গোনা করছি মা বুধ সংসারে, আরে আজকে বুঝি ক্ষমা দিবা মাহফিলে। আব্বা আম্মা ওরে যারো নাই রে সংসারে, আরে দুঃখ বলবার মানুষ না আই রে জগৎ। আজকে আমার ভাই শফিক সালিহি মাও আছে, বাপ আছে, যদিও অসুস্থ, আব্বা আম্মা আছে। যেদিন আব্বা আম্মা হারাইব বাবার এই মাহফিলে জানি না কার বাপ মার কথা মনে হয়ে গেছে, জানি না কার চোখের সামনে গর্ভধারিণী মা মাগো মার কথা মনে হয়ে গেছে, জানি না কার চোখের সামনে আব্বার কথা মনে হয়ে গেছে। আর কারে ডাকিব মাগো মা
আমায় ছেড়ে গেল জনমের গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। আরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের গিয়া আর কারে ডাকিব ও মাগো মা। আরে কত কষ্ট দিলাম আম্মা তোমারই মনেতে, আরে তবুও না রাগ করছে মায়ো খুলো পরাণে। ওরে মোনাজাতে করেন দোয়া সন্তানের লাগিয়া, আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব ও মাগো মা বলিয়া। আরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের গিয়া আর কারে ডাকিব। আজকের মাহফিলে মা সিরি আমার ভাই শফিক সালির মা আছে, বাবা আছে, এখন বুঝবে না। যেদিন মারে হারাইব, যেদিন বাবারে হারাইব পাগলের মতো কান্না শুরু করে দিব। বাপ মার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই কবরের মানুষটা কান্দে মাগো ও মা, আমি ফুতের লাগিয়া কি তোমার মায়া লাগে না ঘুমায়? অন্ধকার গট্টার মধ্যে ছাতি দিয়া বাঁশ দিয়া একবারে মাটি দিয়ে একবার অন্ধকার করে দিলা মাগো। তোমার ফুট যখন মাগমায়া শীতে যখন কাঞ্চি দুইটা হাত বেড়াইয়া যখন বিছনার মধ্যে শুয়া রইছি মাগো, তুমি কম্বলটা দিয়ে আমার শরীরের মধ্যে দিয়া দিছো। আজকে এই ঘরের মধ্যে মা একটা খেতাও নাই, বালিশও নাই গো আম্মা, আমারে ফালাইয়া কই গেলা গো মা। ও আব্বা কান্দে লইয়া কত কাইতলা বাজারে লইয়া গেছো, দোকানের মিষ্টি খাওয়াইছো গো আব্বা, আজকে কবরে ফালাইয়া কই গেলা গো আব্বা। বড় ভাই ও বড় ভাই, আমি পূর্ব পাড়া এমুকের ভূতের লোক ঝগড়া লাগছিলাম রে ভাই, তুমি সামনে দেখি আমার সামনে দাঁড়াইয়া বড় ভাই তুমি কইছো কিল দিলে, আমি বড় ভাইরে কিল দেই, আমার ভাইরে কিল দিস না। আজকে দিয়ে আমি একলা কবরে, তোমার কি মায়া লাগে না গো ভাই? বড় ভাইরে ডাকে রে, দাদারে ডাকে, বন্ধু বান্ধবরে ডাকে রে ভাই। অন্ধকার কবরের মধ্যে আর কেউ আপন নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা অন্ধকার কবরের জন্য কি রেডি করছো রে আব্বা? একবার নিজেরে প্রশ্ন করো। এ ভাই অবহেলা অবহেলা কইরা ফজর নামাজ ছাইরা দিছো, যখন আজান হইল তুমি কম্বলটা গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর হুকুমটা পালন করো নাই। ওই আপনার জোহর নামাজটা বাদ দিয়ে দিছো, বিলের মধ্যে কাজে কাজে, দোকানের মধ্যে কাজে কাজে, ব্যবসা বাণিজ্যে তোমার জীবনটা পার করে দিচ্ছ রে ভাই। আমার আসরের নামাজটা খেলায় খেলায় পার করে দিলা, মাগরিবের নামাজটা কাইতলা বাজারে চায়ের দোকানে পয়সা পার করে দিলা, এশারের নামাজটা ঘরে আইসা খায়া শুয়ে গেলা। ও ভাই আল্লাহর জন্য কি করলা? আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এই দিনের জন্য কি আমি আল্লাহ তোরে বানাইছি? আমি আল্লাহর জন্য দিহি কিছুই করস নাই, সারাদিন খাইলি ঘুমাইলি, চার দোকানে গেলি, বিলে গেলি, বাজারে গেলি, আমি আল্লাহর জন্য তো কিছুই করলা না। আমার বাবাজিরা, বন্ধুরা রে, আল্লাহরে দেখাইবা আজকে কি করছো রে ভাই? হয়তো আজকের মাহফিলে চোখের পানি যদি এক ফুটা ফালাইতে পারো রে, আমার আল্লাহ হয়তো অতীতের সকল গুনাহ খাতা ক্ষমা কইরা আপনারে আমারে বন্ধু নবীজির উসিলায় আপনাকে আমাকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও যুবক ভাই, এই মানুষটা এখন কান্দে কান্দে, ফেরেশতারা কয় কান্দুস দু, কান্দিস না, এদিকে আয়। দেখাই তার সালাম নাই, কালাম নাই। ফেরেশতাকে লোকটা সুবিধা না, গালের মধ্যে দাড়ি নাই, দাড়ি নাই, লোকটা মনে হয় সুন্নি, সুন্নতি নাই, লোকটা বেশি সুবিধার না। প্রথমে তারা সালাম কালাম আর দিবে না। ইমানদার হইলে ফেরেশতারা আইসা সালাম দিব আগে। ইমানদারের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই? কোনটা ইমানদার কোনটা বেঈমান ফেরেশতারা চিনে কি চিনে না? ফেরেশতারা দেখকে চিনে লাইব, কয় তোর আমল নামা দেখা। তখন একদল ফেরেশতারা মুনকার নাকির কিন্তু এখনো আসবে না, আমল নামা দেখবে। আমল নামা দেখিয়া দেখবো আমল কম আর
আর বেআমল যত নাফরমানি দুনিয়ার আকামুকাম আছে এই সবগুলা বেশি এটারে ফুলের মালা বা একটা গাঠি বানাইব জুতার মালা বানাইয়া তার গলার মধ্যে ফরাইয়া দিব ফরাইয়া দিয়ে দুইজন ফেরেশতারা উড়াল দিয়া চলে যাইব এবার আসবে দুইজন ফেরেশতারা আইসা করবে মার রাব্বুকা এ আল্লাহর বান্দা কতর প্রভুকে বল তুই কার পূজা করছিলি রব্বুকা তোমার রবকে কয়লা আদিরি আমি জানি না নাফরমান কইব আমি জানি না আমি চিনি না ওয়ামা দিনুকা তুমি কোন ধর্ম পালন করছো হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাফরমান কোন ধরনের নাসারা তুমি কি মুসলমান ছিলে না ইহুদি ছিলে না খ্রিস্টান ছিলে কোন ধর্মের ছিলে কয় লা আদিরি হেতে নামের মুসলমান জিন্দিগিতে পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে নাই আসেনিও এই ধরনের মানুষ আসেনি আমি এক মুরব্বীর জিঙ্গা এবার বয়স 85 বছর দাদা বালানি কালেমা সেটা কন পারি না তো 85 বছর বয়সে কালেমা শরীফ জবান দিয়া বের হয় না একবার চিন্তা করছেন নি আমরা কেমন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে ওরে বিনা তোলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা কোন ঠিক কিনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তেল ছাড়া গাড়ি চালাইছে বলতে সাথে সাথে এক দেশ থেকে আরেক দেশে চলে আইছে আমরা হইলাম সেই মুসলমান কথা কোন ঠিক কিনা লোকটারে এবার যেই মাত্র বলবে মার রাব্বুকা বলবে লা আদরি নাফরমানকে বলবে ওয়ামা দিনুকা তুমি কি রেডি করলা তোমার দিন কি দিনের জন্য কি রেডি করলা ওয়ামা দিনুকা কয়লা আদরি ওয়ামান নবিয়ুকা তোমার নবীকে কোন নবীর উম্মত তুমি ছিলা আল্লাহর বান্দা শুনো বলো তুমি তোমার নবীকে তুমি কোন নবীর উম্মত ছিলা এই লোকটা বলে ওয়ামা তাকুনু বিহাক্কে হাদার রাজুল তুমি এই লোকটারে চিনুনি এই যে নূরের নবী এই যে নুরানি চেহারা চাপদারি এই লোকটারে তুমি চিনুনি এই লোকটার সম্পর্কে তুমি জানোনি এই লোকটা চিনুনি তুমি এইভাবে প্রশ্ন করলো আশেকের রাসূল কই সারা জীবন যিনি আশেক রাসূল তিনি উত্তর আর বেঈমান বলবে লা আদরি চিনি না জন্ম দেখছি না সারা জীবন আশেক রাসূল বলবে জীবনে যার জন্য নবী গো করছি সুন্নিরা সারা জীবন নবী 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 কইরা মরছে কাইতলার সুন্নিরা আর কি করুক না না করো কিন্তু নবীজির মিলাদ শুনলে দৌড়াইয়া হাজির হইয়া গেছে আমি চিনব না কেন তিনি তো আমার নূরের নবী মুস্তাফা একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ বেলায়াতে মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর ওরে রাসূল পাবি আমার মঞ্জুর রে না পাইলে কি আর রাসূল পাবি আপন পীরের সুরতি সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবি রে মন তার তালিম নিবি মদিনা তার রোজায় আছে হায়াত জিন্দা নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আমার মঞ্জুর রে না পাইলে কি আর আমার হুজুর কেবলা তহের সারে না পাইলে কি আর রাসূল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সিল্লা কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী নীল মক্কায় গেলে কেহ দেখতে না পাই
কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি আমার নূর নবীজি আছেন মক্কা মদিনায়, গেলে কেহ দেখতে না পাই। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? আরে যেই নবীজির উম্মত হইয়া ওরে সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। ওরে মুর্শিদিকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদিকে না পাইলে কি আর আমার মঞ্জুর রে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মারহাবা কর। এই লোকটা ওয়ামা তাকুনু বিহাক্কির রাজু হাদার রাজুল, লোকটারে তুমি শুনুনি? বেঈমান কইব লা আদরি, আমি জন্ম দেখছি না, কেমনে ছিলাম? আর আশেকের রাসূল কয় তিনি তো আমার নূরের নবী, আমি দুনিয়াতে নবী নবী করছি, তিনি তো আমার মায়ের নবী, হায়াতুন নবী। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কবে জানে দেখব তোমায় স্বপ্নে আইসা, বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মদিনার নবীর দিদার নসিব করুক সকল কোন আমিন। এই পাগলা বলবে, বেঈমান করবে লা আদরি, আমি চিনি না। এবার কয় নাফরমান রে, তার কবরের মধ্যে জাহান্নামের একটা বিছনা বিছাইয়া দিব, বিছানোর পরে এবার সর্পগুলা দিয়ে দেওয়া হবে। ও নাফরমান, তোমার শরীরের জামাগুলা তুমি খোলো, খুললা জাহান্নামের জামা পরাই দিব। জাহান্নামের জামা পরাইয়া এবার শুয়াইয়া দিব। আরম্ভ হয়ে গেল ফিডা কবরের মধ্যে। এবার মায়ের শুরু করলো। এ বাবা, সবচাইতে প্রথম গাতির নাম হলো কবর। যে ব্যক্তি কবরে পার হইয়া যাইব, এতে হাসরে পার হইয়া যাইব। যেতে হাসরে পার হইয়া যাইব, এতে মিজানও পার হইয়া যাইব। যেতে মিজান পার হইয়া যাইব, এতে ফুলসিরাতও পার হইয়া যাইব। যেতে ফুলসিরাত পার হইয়া যাইব, এতে আমার দয়াল নবীর সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, এই জন্য নবীজির প্রেম থাকতে হবে, আপনার কাজ করতে হবে। সারা জীবন নাফরমানি করছেন, মানুষের দোষ ত্রুটি করছেন, মানুষের গীবত করছেন, সার দুগুণ বই খালি বদলাম আর বদলামি করছেন। ইমাম সাহেবের বদলামি, মেম্বার সাহেবের বদলামি, চেয়ারম্যানের বদলামি, এমুকের বদনামি, এমুকের বদনামি, এমুকের জিএম না রেখি লিগা, এমুকের জিএম না রেখি লিগা, এই গীবত আর গীবত করছেন। আর কবরে গিয়া নবীর দিদার পাইতেন। আল্লাহ কবর আয়ো, কথা কোন ঠিক কিনা? কবরে গিয়ে তুমি নবীর দিদার পাইবা? তুমি সারা জীবন নাফরমানি করে গেছো, মানুষের দুষ খুঁজছো, খালি মানুষের গীবত করে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? খালি গীবত যেত মজা, গীবত যেতে মজা। কাচ্চা বিরিয়ানি হতে মজা লাগে না, কসবার হান্ডি বিজারি বিরিয়ানি হতো মজা নাই। গীবত যেত মজা। আসিনিও বাজান? দোকানে বইয়া বেয়া মানুষের গীবত যে করে এমন বান্দা আসিনি? আচ্ছা, মানুষের গীবত করলে আমার আল্লাহ মাফ করবো? এই গীবতরা কি আল্লাহর গুনাহ না মানুষের গুনাহ? মানুষের হক, আল্লাহ মাফ করবো কই থেকে? আপনি আমার বদনামি করলে আমার কাছে মাফ শোন লাগবো। আমি আজকের মেহমানের এনার বদনামি যদি করি পিছন দিয়া, উনি একটা খারাপ কাজ করছে, ধরে নিলাম খারাপ কাজ করছে, কিন্তু তিনার আড়ালে যদি আমি তিনার বদনামি করি, এই কথাটা শুনলে তিনার মনে কি আসবে? কষ্ট আসবে। এই ধরনের কাজ করলে এটা গীবত, গীবতের গুনাহ। যে লোকটার গীবত করলাম, এই লোকটা যদি অন্যায় করে থাকে, এই অন্যায়টা ট্রান্সফার হইয়া এই গীবতকারীর আমল নামায় চলে আসে। যে খারাপ কাজ করছে হে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? হাসরের দিন কইব, আল্লাহ এই জেনা তো আমি জীবনও করছি না, আমি ভিডিওতে দিকে চাইছি না, আপনি দিয়ে আমার আমল নামায় জেনার গুনাহ তুলে দিছেন।
কয় তোমার এলাকার গাইতলার পশ্চিম পাড়ার কুদ্দুচ্চা আছে না, কুদ্দুচ্চা পশ্চিম পাড়া কেউ আছে কুদ্দুস, কথার কথা চাই না আবার, এই কুদ্দুসে আকাম করছে আর তুই বাজারে বইয়া বইয়া হেতার বদনামি করছ, হেতে পরিষ্কার হইয়া গেছে এই জেনার গুণা তোর কান্দে চলে আইছে ফিডাল। দেখছিস নি গিবত করলে কেমন লাভ? তাহলে আমরা থেকে আজকে থেকে গিবত কি করবো না, গিবত আর করবো, কারণ যে করছে হে পরিষ্কার, হে সাপ। হাসরের ময়দানে আল্লাহ এর মতো সুর কাইদার জমিনে একজন ছিল না, হে এক নম্বর সুর ডাহাই। ও চুরি করলে কি তুই তো বদলামি করছিলি, বদলামি করছ, হে তার চুরির গুণা সব তোর আমলমায় চলে আসে, তোর কান দে। বলুন আলেমরা তো নাই শফিক ভাই, কথা হাসানি সম্পন্ন কথা। একজন আলেম, সাধারণ কোনো আলেম না, বাড়ির গুরু গাডার ঘাস খানা, চট্টগ্রাম বায়েজিদ বুস্তামিতে জুম্মার নামাজ পড়ায়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া টাইটেল মাদ্রাসা, এশিয়ার সবচেয়ে বড় সুন্নি মাদ্রাসা, বাংলাদেশের না, এশিয়া মহাদেশ উপমহাদেশের এশিয়া খ্যাত সুন্নি দিনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কামেল টাইটেল ফারেক একজন আলেম, তিনি বসা আছে। আমি যদি ভুল বলি তিনি আমাকে ধরবে, এবং আমি যদি মিথ্যা বলি হাসরের ময়দানে আল্লাহ আগুনের কাছে দিয়ে আমার জিবরার আগে কাটবো যদি আমি মিথ্যা কথা বলি। পাপ করছি একজনে, গিয়া বাজারে তার বদনামি করলাম, বাজারে বৈশা পুকুর পার বৈশা তার বদনামি করলাম, বদনামি করলাম, গিবত করা এত মজা পাইলাম, এই গিবতের মজা হাসুরের দিন বুঝা যাইব, কত দানে কত সাল, কথা কোন ঠিক কিনা। এই জন্য বাবারি আপনাদের পায়ে ধরে একটা কথা বলে দিয়ে যাই, নামাজ পড়ছেন না, আল্লাহ চাইলে আপনারে মাফ করে দিব, কিন্তু বান্দার গিবত করলে আল্লাহর কসম আল্লাহ আপনারে মাফ করবে, আল্লাহ আপনারে মাফ করবে না। কেন না? আমার আল্লাহর সাথে নাফরমানি করেন নাই, বান্দার সাথে নাফরমানি করছেন। এ মামা গো, মাগের আওয়াজ যাচ্ছে না গো আম্মা, মন দিয়া শুনো গো আম্মা, মা বোনেরা তিনজন এক লগে হইলই সারছে, তিনজন মহিলা একজন হইলে আল্লাহ আকবার আজগা হইছে, আজগার এই খাড়ের থেকে আর উঠতো না। দুনিয়া খাইতলা যত কিচ্ছা কাহিনী আছে, কোন বাড়ির মেয়ে কোন দিকে গেছে, কার লগে হারছে, কেমনে চলছে, এই ধরনের বদনামি আমাদের মা বোনদের মধ্যেও আছে না নাই? আমার মা গো, ও মা, পাশের বাড়ির আপনার একটা মেয়ে সে নাও ভাগ্যে গেছে গা, অথবা খারাপ কাজ করে ফেলছে, আপনি যে তার বদনামিটা মানুষের বাড়ি বাড়ি গিয়া করছেন। আমরা এলাকার মধ্যে একটা বিয়া ভেঙে গেছে, এক মহিলা বিয়া ঠিক হয়ে গেছে, হে বেড়ি গিয়া গো, আপনি যে বিয়া ঠিক করছেন জানেন নি, ফুতেরে দিয়ে বিয়া করাবেন, হে বিলা কিন্তু বিছনাত মিথ্যা দে না, জুইলা কইতেন না, বিয়া ভেঙে গেছে গা, বিয়া কি হয়েছে, ভেঙে গেছে, তোমার কাম আসিল, তোমার কোনো দরকার আছে, কে মুছছে না, কে কি করছে, এই ধরনের বদনামি কইরা মহিলার মেয়েটার বিয়াটা ভেঙে দিছে। কিছু কিছু মানুষ আছে স্বপ্নেও বিছনার মধ্যে পেশাব করে দেয়, আছে না নাই? স্বপ্নে পইরা ওই দুই একবার মনে করছে আগে, বড় হয়ে না শুরু বাড়া, এইটা গিয়ে এখন বেডি বদনামি করে দিছে, রাস্তার মধ্যে হারি রইছে, যখন মেহমানটি জায়গা খাইতলা থেকে কইও বাজান আপনার বাড়ি, কইও কামটা বাড়ি গোয়ালিয়া না, কয় যারে বিয়া ঠিক করছে হেবি কিন্তু পেশাব করে দেয় বিছনার মধ্যে। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে নাউজুবিল্লাহ। এই মহিলার মতো খারাপ মহিলা কাইতলার কেউ আছে? এটা ফরজ কাম ভাঙ্গা দিছে, কথা কোন ঠিক কিনা? একটা ভালো কাজের মধ্যে একটা কথা কয়া বিয়াটা ভাঙ্গা দিছে। ফুলা ফান্ডি বাইত গিয়া ফোন দিয়া গোফরে জানামু, আপনারা ঠিক করে গেলেন বিয়া, কয়েকটু সমস্যা আছে ভাই, নাউজুবিল্লাহ কন। আমার বাবাজিরা, ও মা, মা গো আপনাদেরকে বলছি গো মা, একটা মানুষের বিয়া লাগাই দেওয়া একটা হজের সওয়াব হয়ে যায়, আর আপনি গিয়া পাশের বাড়ির মেয়েটার বিয়াটা ভাঙ্গা দিলেন গো মা। একটা মেয়ের বিয়া ভাঙলে কত কষ্ট হয় দুনিয়ার কেউ জানে না। একটা মেয়ে মানুষের বিয়া যখন ভাঙ্গা যায়, ওই মেয়েটার কলজাটা সহ ভাঙ্গা যায়। যার বিয়া ভাঙছে এই মেয়েটা বুঝে, বুঝিনি? আপনি যে একটা কুটনামি কইরা মেয়েটার বিয়া ভাঙ্গা দিলেন, মেয়েটার বিয়া হইলে আপনি ঠিকও না, কোনোরকম বিয়াটা ঠিক হয়েছে, আপনি গিয়া বদনামি করে ভাঙ্গা দিয়েছেন। এর চাইতে বড় নাফরমান মহিলা আল্লাহর জগতে কেউ হইতে পারে না। এ মা গো, রাগ করেন না গো মা, ও মা, আপনি এই ধরনের
হজের কাজ করেন না, একটা বিয়া লাগাই দিলে হজের সওয়াব হয়। ফরজ কাজের একটা সুন্দর কাজ করছেন গো মা। এই জন্য আমার মা বোনদেরকে বলি, অনেক মা বোনরা আছে পাশের বাড়ির আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ের একটা বালা বিয়া ঠিক হইছে, হেবিডির আর সহ্য না গিয়া বদনামি কইরা দিছে। বালাটা জামাই খাইছে ইটালি জামাই, পয়সা বলা ফুলাটাও খুব বালা, বিয়া ঠিক হয়ে গেছে গা, হে তার মাথা গরম হয়ে গেছে গা, কেমনি আলি বদলামি করবো, আছে না নাই? হিংসা ও মা, অহংকার করা যাবে না। যার নসিবে যা আছে সে তা পাইবে। আজকে শফিক সালিহি বড় আলেম হয়েছে, অনেকের হিংসা হয়। আজকে আপনি 2 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন, পাশের বাড়ির একটা হিংসা জুইল্লা পেট ফুইরা জায়গা আছে না নাই? আপনার 2টা ফুট মাশাল্লাহ, 5টা ফুটের মধ্যে 4টা ফুট বিদেশের মধ্যে আছে, পাশের বাড়ি আরেকজন জইল্লা ফুইরা শেষ। এই মুখের ফুটটি মাশাল্লাহ দেখছুনি, হরি 4টা ফুট বিদেশে, হেবিডি রাতের ঘুম নাই, আছে না নাই? এই ধরনের হিংসা করলে যার জন্য হিংসা করছুর বাবা, তার কিছুই হবে না, তুমি ধ্বংস হইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার আর হিংসা জীবনও করবেন না। আমার কণ্ঠ ভালো এলম আছে, আমি ওয়াজ মাহফিল করি, এই অহংকার করলে আল্লাহর জাতির কসম, এই কণ্ঠটারে 2 নম্বর করতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে। এটা কার নিয়ামত, কার দান? আমার আল্লাহর দান। আল্লাহ বলেন, ফাবি আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? আল্লাহ বারবার বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার হাত দিছি তুমি অস্বীকার করবা, তোমার পা দিছি তুমি অস্বীকার করবা, তোমার গাছ দিছি তুমি অস্বীকার করবা, তোমার পাখি পশু পাখি আমি দিছি তোমার জন্য, তুমি কি অস্বীকার করবা? আমি দুনিয়া বানাইছি তোমার জন্য। আমার বাবাজিরা, এই মাটির নিচে স্বর্ণ পাওয়া যায়, মাটির নিচে রূপা পাওয়া যায়, মাটির নিচে আল্লাহর জান্নাত জাহান্নাম আছে, সব আছে মাটির নিচে। আর মাটির উপরে যিনি আছে তিনি হইল আশরাফুল মাখলুকাত, মানুষের মাখলুকাতের শ্রেষ্ঠ শিব, তারা হলো আল্লাহর বান্দা বান্দি। কথা কোন ঠিক কিনা? সবচাইতে দামি জিনিস স্বর্ণ। স্বর্ণ কই পাওয়া যায়? মাটির তলে নি। রূপা দামি জিনিস মাটির নিচে, সব কিছু মাটির নিচে, আর মাটির উপরে হইলাম আমরা। তাইলে স্বর্ণ অলংকার রূপা যা কিছু আছে, হীরা মণি মুক্তা, এইগুলার চেয়ে দামি হইল আমার আল্লাহর বান্দা বান্দি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা শুনো, আমি আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আমি আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ যে দাড়ি দিছে, দাড়িটা একটা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। দাড়িটা রাখলে আপনার কত যে রোগের উপকার হয়। দাড়ি রাখলে গলার মধ্যে বাতাস লাগে না, দাড়ি রাখলে ঠান্ডা সহজে লাগে না, দাড়ি রাখলে আপনার কত ধরনের উপকার। বিজ্ঞানীরা গবেষণা করছে, যারা ঘন ঘন দাড়ি কামায় এদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখবেন, আপনার একটা গোপন একটা চিকিৎসা, এটা বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে। আমার বাবাজিরা, দাড়ি রাখবেন, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কোন ঠিক কিনা? আপনি দাড়ি কামাইছেন, আর একজন দাড়িওয়ালা হুজুর বা একটা চাপ দাড়িওয়ালা, একজন দাড়িওয়ালা মানুষের পাশে দাঁড়া করাইবেন, দেখবেন দাড়ি ছাড়া মানুষটার চেয়ে দাড়িওয়ালা মানুষটারে সুন্দর লাগে। পুরুষের 1 নম্বরে আপনার পুরুষত্ব হচ্ছে তার গালের মধ্যে দাড়ি থাকা। কথা বলুন ঠিক কিনা? নবীর সুন্নাত, দাড়ি রাখবেন। আপনার পায়ে আমি হাত রেখে বলে যাই, এটা নবীজির সুন্নত, নবীর সুন্নত নিয়ে কবরে যাইবেন। কবরে যাওয়ার পরে ফেরেশতারা কো ভাইরি, তার কবরের মধ্যে গালের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটা মনে হয় মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা দেখার পরই, আরে লোকটা দাড়ি দেখা যায়, লোকটা মনে মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না?
এই জন্য দাড়ি নিয়ে কবরে যান, দাড়ি নিয়ে কবরের মধ্যে যান। বাবারে আমার বন্ধুরা, এই লোকটারে আবার যেই মাত্র জাহান্নামের কাপড় পরাইয়া তারে শুয়াইয়া দিব। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, কবরের মধ্যে এবার তার জাহান্নামের আগুন শুরু হইয়া যাইব। আর ইমানদার কবরের মধ্যে সব পারব তিনি আমার নবী। আমার রাব্বুকা রাব্বি আল্লাহ, ওমা দিনুকা দিনী আল ইসলাম, ওমা তাকানু বিহাক্কা হাযার রাজুল। এই লোকটারে তুমি চিনুনি জানুনি? হাযান নবী, তিনি হচ্ছে আমার নবী, তিনি হচ্ছে আমার রসুল, তিনি হচ্ছে আল্লাহর রসুল, তিনি হচ্ছে আমার দয়াল নবী, রহমতের নবীজি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইয়া গেল সাহাবা কেরাম। রহমতে আলম নবী নূরি মুজাসসাম, রহমতে আলম নবী নূরি মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। শোনো মানো দেখো আমার কেমন নবীজি, যাকে দেখে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। কাইতলা আশিক রসুল আছে না নাই রে বাবা? এ বাবাজি, মাহফিল তো প্রতি রাত্র করি, আজকে করছি, গতকালও করছি, আগামীকালও প্রোগ্রাম করব। হাদিয়া তো অনেক কিছু পাই, কিন্তু নাতে রাসূল বইরা যখন 20টা টাকা পাই, আমি মনে করি আমার দয়াল নবীর কদমে, আমার মায়ার নবীর কদমে আমরা কুরবান হয়ে যাই। বাইরে নবীর প্রেমী একটা টাকা যদি কেউ বকশিস দেয়, আমার কাছে মনে হয় নবীর প্রেমের 1 কোটি টাকা পকেটের মধ্যে আইছে। আর মাহফিল কইরা 15,000 20,000 10,000 প্রতি রাত্রে কামাইতাছি, ওই টাকার আমি মহব্বত তেমন আমার মধ্যে নাই। কিন্তু রসুলের প্রেমে যদি কেউ দেয়, আমি মনে করি আমার কাছে দুনিয়ার সম্পদ যদি লেখা দেয়, আমার কাছে বড় মনে হয় না। রসুলের মহব্বতের 1 টাকার কাছেও আমি গুনাহগারের কাছে কোটি কোটি টাকা মনে হয় আশেকে রসুলের কাছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা কবরের মধ্যে শুয়াইয়া দিব আমাদের টিপু ভাই, যিনি বায়াতে রসুল গ্রহণ করলেন। এই কাইতলা অনেকে আছে, আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা জীবন লেখা গেছে, দুনিয়ায় দিও গো তারে নেকে নেগা, মহতে পাই যেন মুখ চাঁদে মাখা, কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। দুনিয়ায় দিও গো তার নেকে নেগা, মতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আমার নবী যদি বন্ধু হইয়া আপনাকে আমাকে দেখা দেয় কবরে, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। যার নবী হইয়া গেছে দুনিয়া তার হইয়া গেছে, যার নবী হইয়া গেছে আল্লাহর জান্নাত তার গোলাম হইয়া গেছে। জান্নাতের আশা করি না, যদি আমার নবীরে আমরা পেয়ে যাই, নবী পাইলে জান্নাত তো এমনি পিছনে পিছনে ঘুরবো। কথা কোন ঠিক কিনা? এই বাবাজি শুনো, হ্যাঁ আর সামনে যাব না,
আমার যে সময় দেওয়া হয়েছিল সময়ের ভিতর ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। ও বাবাজি, বাবারে যুবক ভাই, ও ভাই, কবরে হাসরে মিজানে যারা ইমানদার, কবরের মধ্যে যেই মাত্র শোয়া দিব, ইমানদার একটা ঘুম পাড়াইয়া দিব, জান্নাতি পাঞ্জাবি ভরাইয়া দিব, জান্নাতি পাগড়ি ভরাই দিব, জান্নাত থেকে একটা বালিশ দিব, জান্নাত থেকে একটা কম্বল দিব, জান্নাত থেকে না এসি লাগাইয়া দিব, লাগানোর পরে তুমি ঘুমাও আল্লাহর বান্দা, সেই মাত্র ঘুম পাড়াইয়া দিব রে বাবা। কাইতলার পূর্ব পাড়ার বাবাজিরা শোনো, যেই মাত্র আশিকটারে ঘুম পাড়াইয়া দিব, আধা ঘন্টা পরে ঘুমটা ভেঙ্গা যাইব। কই কে রে আমারে ডাক দিছো? এমন একটা মজার ঘুম দিছি, ইমানদার কইব লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, আল্লাহর বান্দা ইমানদার বান্দা বলবো মাত্র 5টা মিনিট আগে ঘুমাইছি, কে যেন আমার ডাকে, আমার ঘুমটার মধ্যে ডিস্টার্ব করলা। এত মজার ঘুম জিন্দিগি তো আর ঘুমাই নাই। একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার? দেখছেন নি ইমানদারের ঘুমটা? ইমানদার ঘুমাইবো মাত্র 10 মিনিট ঘুমাইয়া ভাই রে কি একটা ঘুম লাগছিল রে, কে ডাক দিলি? কিন্তু লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, ইমানদারের খবর নাই। আর বেঈমানের 1 সেকেন্ড মনে হইব 20 দিন। 1 সেকেন্ড মনে হইব আর পারো না কি লিগা, দিনটা জানা কি লিগা? আই হায় রে, এই আযাব যে চলতেছে তার সময় পার হয় না, আর ইমানদারের সময় দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না রে বাবা? ইমানদার আমার রাসূলে পাক হাসরের ময়দানে লম্বা আলোচনা, আমার যে সাবজেক্ট দিয়েছে এই সাবজেক্ট ওয়াজ করলে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আর সামনে যাব না। হাসরের ময়দানে জাহান্নামী উম্মতদেরকে নিয়ে যায় শিকল বাইন্দা বাইন্দা। ইমানদার কিছু আশিকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, বেশি আমল নাই, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে আর বদির পাল্লা ওজন হয়ে গেছে। কিন্তু আশিকে রাসূল এমন কিছু সুন্নি আছে যারা অন্তরে প্রেম আছে কিন্তু আমলটা কম। আসেনি? নবীর বিরুদ্ধে কইবেন দাউড়ালে দূরদা বাড়িব, নামাজটা একটু কম পড়ে আর কি, আছে না নাই? এটার বাইন্দা আসরের দিন লইয়া যেতেছে, রাসূল কয় কে এটা? হুজুর এটা আপনার উম্মত, নামাজ জীবনে পড়ছে না, মিজানের ফাল্লা দ্বারা ইয়া করছি, কইরা দিহি যে আমল কম, তার আমলটা কম কিন্তু গুনাহ বেশিরা, এজন্য লইয়া যায়। কয় আমি নবীজির সামনে আমার উম্মতদেরকে আবার তুমি একটা ওজন দাও। আমার নবী টাইনা লইয়া যাইব মিজানের সামনে, মিজানের পাল্লার মধ্যে তার 2টা আমল, একটা আমল আর একটা বদ আমল। আমলটা তুলবো এক ফাল্লা, বদ আমলটা তুলবো আর এক ফাল্লা। আল্লাহর নবী দেখে আশিকে রাসূলের আমলটা একবারে কম, আমলের ফাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার ফাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী পকেট মুবারক থেকে একটা কাগজ নিয়ে লিখবে মিম হা মিম দাল, আমার নবীর নাম মুহাম্মদ, এই অক্ষরটি লেখা এবার তার আমলের পাল্লার মধ্যে এই লেখাগুলা দিয়া দিব। আল্লাহর নবীর সামনে 2 মিনিট আগে কাইতলার আশিকে রাসূল জাহান্নামী ছিল, আমার দয়াল নবীর নাম মুবারক দেওয়ার সাথে সাথে কই ফেরেশতারে এখন দেখো, ফেরেশতারা কই 2টা মিনিট আগে এর দেখলাম জাহান্নামী, আপনি কি পকেট থেকে দিলেন? এই লোকটা দিয়ে এখন জান্নাতি হয়ে গেল। সেই নবীর প্রেম যেন কবরে নিয়ে যাইতে পারি, নবীকে দেখানোর মতো সে প্রেম নিয়ে যাইতে পারি। বাবা রে, নবীজির ভালোবাসা নিয়ে কবরে যায়েন, নবীজির প্রেম নিয়ে যায়েন, ভালোবাসার মতো ভালোবাসেন, তাহলে আল্লামা ডক্টর মঞ্জুর আহমদের মতো জান্নাতুল বাকির মধ্যে শুইতে পারবেন, মদিনায় কবুল হয়ে যাবেন যদি ভালোবাসার মতো ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে দয়াল নবীকে মহব্বত দিয়ে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। হাসরের ময়দানে বিশাল লম্বা আলোচনা বুখারীর মধ্যে আছে। এ উম্মতরা গিয়া আদম আলাইহিস সালাম যাইব, আদম থেকে মুসার কাছে যাইব, মুসার থেকে ঈসা নবীর কাছে যাইব, ঈসা নবী থেকে ইব্রাহিম কাছে যাইব, এরকম যাইতে 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 সব নবীরা আর আমরা সবাই গিয়া আমার দয়াল নবীর কাছে যাবো, গিয়া দেখবো মাকামে মাহমুদের মধ্যে নবীজি সেজদায় পইরা কান্দে। জোরে কর না সুবহানাল্লাহ। নবী গো, ও নবীজি আমরা আপনার উম্মত, তোমরা কই ছিলা? তোমাদের তো আমি খুঁজতেছি। কয় ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদের মধ্যে আছি। কয় দাঁড়াও, আমার দয়াল নবী সেজদার মধ্যে পড়ে থাকবে, আল্লাহ বলবে ইসফা শাফাত দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন, আপনি আর কাইন্দেন না, দুনিয়াতে বহুত কাঁদছেন। ওরা ফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলেন নবী গো আপনি আর কাইন্দেন না, কি লাগবো? কয় না, কোন আপনি দিবেন কিনা? কয় যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি হবে না আমার দেওয়া বন্ধ হবে না। আমার রাসূল বলে ও প্রাণের আল্লাহ বন্ধু গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা
গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি খুশি হব না। আমার গুনাহগার উম্মত গুয়ারে তুমি বিনা হিসাবে জান্নাতে পাঠায়া দাও, তাহলে আমি খুশি হমু। আমার উম্মতরে তুমি মাফ করে দাও আল্লাহ, তাহলে আমি খুশি হমু। আল্লাহ যতক্ষণ খুশি হবেন না আমার দেওয়া বন্ধ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়াদ্দুহা সূরার তাফসীর পড়বেন, দেখবেন আল্লাহ বলবে আপনি কি চান বলেন। রসুল বলে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি খুশি হব না। আমি তখন খুশি হব যখন আমার গুনাহগার উম্মতগুলা দলে 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 জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কইলেন না বা? রসুলের কাজ করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, সুদ খাওয়া বন্ধ করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের হক মাইরা খায়েন না, মানুষের মনে আঘাত দিয়েন না, এমন কথা কয়েন না আপনার কথা শুনলে আরেকজনের মনটা ফাইটটা কইল যা দুই টুকরা হয়ে যায়। আপনি অহংকার করে এমন কথা কয়েন না আপনার কথা শুনলে ওই মানুষটা মনের মধ্যে আঘাত পায়। এমন কিছু পয়সাওয়ালা আছে এমনভাবে গরিবের লোক কথা কয়, মানে মানুষ না, হেতি মানুষ আর সবটি মনে কুকুর, কুকুরের মতো ব্যবহার করে এমন মানুষ আছে না নাই? কুকুরের দাম আছে, মানুষের দাম নাই, এরকম ব্যবহার করে, আছে না নাই? এই ধরনের ব্যবহার করেন না। সে মানুষ, মানুষকে সম্মান দিয়ে কথা বলেন, মানুষকে মহব্বত নিয়ে কথা বলেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অনুরোধ করব, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মানুষকে ভালোবাসবেন, মানুষকে মানুষ মহব্বত করবেন, দেখবেন আল্লাহ আপনাকে মহব্বত করবে। নিকৃষ্ট একটা সুইপার বাথরুম পরিষ্কার করে তারও আপনি ঘৃণা করতে পারবেন না, তারও যদি ভালোবাসেন। এই আল্লাহর ওলিরে ভালোবাসে ওই আপনার এই কুকুর কিতমির আসহাবের কাহাফের নামে একটা কুকুর ছিল, 7 জনকে পাহারা দিয়েছিল। ওই কুত্তা যদি 7 জন ওলিরে পাহারা দেওয়ার পরে ওই কুকুরটা যদি জান্নাতি হইতে পারে, তাহলে একটা নিকৃষ্ট আল্লাহর বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে সেও জান্নাতি হতে পারে কি পারে না? তুমি পয়সাওয়ালা, তোমার 2টি আরো দাম নাই, হাসরের ময়দানে গিয়ে দেখবা। যে বেটা ঘৃণা করছো হেইতে দৌড়ে যান, তো জায়গা কই যাও লয়ে যান, আমার তো কুত্তা মনে করছো না, ওরা আমার হ কথা কোন ঠিক কিনা? সুতরাং মানুষকে ঘৃণা করা যাবে, মানুষকে ভালোবাসবেন, মন দিয়া ভালোবাসবেন। কাউরে এমন কথা কইেন না সে তার মনটা ভাঙ্গা সুরমার হয়ে জায়গা, এই ধরনের কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল করুক। বিশেষ করে আমার জনাব হযরত মাওলানা হযরত আল্লামা শফিক সালেহী ভাই, তিনি আর আব্বা আম্মা খুবই অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়ের আব্বা আম্মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, সকল লোক না আমিন। এবং কাইতলা পূর্বপাড়া পাণ্ডব সরকার বাড়ি মরহুম আফির উদ্দিন সরকার, আল্লাহ যেন তিনার কবরটা জান্নাতের আলা মকাম দান করে, সকল বলো না আমিন। এই কাইতলা পূর্বপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, পূর্বপাড়া, এই কাইতলার মধ্যপাড়ার সকল মই মুরব্বীদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, সকল বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।